দেশের যে কোনো কল্যাণে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। এর আগে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিযুক্ত হন সেনাপ্রধান। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট। সকালে চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রেজিমেন্টের 17তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সামরিক রীতি অনুযায়ী সেনাপ্রধানকে অভিবাদন জানানো হয়। পরে সেনাপ্রধান রেজিমেন্ট সদস্যদের সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। সেনাপ্রধানকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 924 জন সদস্যের আত্মোৎসর্গের কথা স্মরণ করেন সেনাপ্রধান। জানান, সেনাবাহিনীকে আধুনিকায়ন করার পাশাপাশি নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন করা হবে। একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আমি কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। দেশের যে কোনো কল্যাণে রেজিমেন্টের সব সদস্যকে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকারও নির্দেশ দেন সেনাপ্রধান। আমি আশা করব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা, পেশাদারিত্বর সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে। পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 37তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।